আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। এখন আমি রান্না করব দুপুরের জন্য কি সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। এখন আমি রান্না করব গরুর মাংস আর পোলাও। গরুর মাংসটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করা হবে। এখানে আমি সব ধরনের মশলা কিন্তু পাটায় বেটে নিয়েছি। পাটায় বাটা মশলা দিয়ে রান্না করে থাকি বেশিরভাগ। কড়াইতে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব মশলাগুলা আমি আগে থেকে বাটিতে রেখে দিয়েছিলাম। এখন ভাবলাম সবাই তো ভয়েস দেয় বা কি করে কেমনে করে গরুর মাংস খায়, সবাই কিন্তু বলে দিয়েছে, ভিডিও এডিট করে আপলোড করে ফেলেছে। আজকে আমি একটু গানের মাধ্যমে আপনাদেরকে শোনাবো কিভাবে আমি গরুর মাংস রান্না করি। অবশ্যই শুনবেন বন্ধুরা। কিছু কিছু মানুষের জীবনে গরুর মাংস খাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে গরুর মাংস খাওয়াটাই ভুল। তাই কি আর আছে দোষ যদি খায় বেশি মাংসের ঝোল? তাই কি আর আছে দোষ যদি খায় বেশি মাংসের ঝোল? পেট বেশ গ্যাস্ট্রিক উইঠা চুলকায়া করে আউল জাউল। কিছু কিছু মানুষের জীবনে গরুর মাংস খাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে গরুর মাংস খাওয়াটাই ভুল। কেউ তো পায় কেউ নাহি খায়, কেউ আবার রোগে আক্রায়। এই তো মানুষের রীতি, কিছু কিছু হয়। কিছু কিছু মানুষের জীবনে গরুর মাংস খাওয়াটাই ভুল। গরুর মাংস রান্না এখন শেষ হয়ে গেছে। পোলাওটা রান্না করি কেমন করে দেখতে থাকেন আমার প্রিয় বন্ধুরা রে। পোলাও আমার রান্নাটা হইতাছে। এই তো বন্ধুরা দেখেন কিভাবে আমি পোলাও রান্না করি। গান কিন্তু আমি মোটামুটি পারি, গান আমার খুব পছন্দ, তাই একটু একটু আপনাদের মাঝে গান বলার চেষ্টা করি। আবার আমার সুর দেখে কিন্তু সবাই হাসেন না। পোলাওটা কিন্তু আমার রান্না শেষ। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলা দিয়ে নিব। রান্না বান্না শেষ হলো। আজকে তো ঈদের দিন, শুধু খাওয়া দাওয়ার পালা, শুধু খাওয়া আর দাওয়া আর আমোদ ফুর্তি করে বেড়ানো। এই তো রান্নাটা শেষ করে আপনাদের সাথে গল্পটাও সেরে নিলাম। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।